হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয় খুব বেশি জানেন আমরা হুসেন আহমেদ মজুমদার ভাইয়ের ফ্লাইটের যে ঘটনা ঘটিছিল এই বিষয়ে বহুত মানুষে অ্যাকচুয়াল কিতা ঘটিছিল, কিতা থেকে কিতা হয়েছিল, বহুত মানুষে জানতে চার ঘটনা। ইভেন আল জাজিরা টেলিভিশন পর্যন্ত গিয়া পাইছে, আর হিন্দুস্তান টাইমস, টাইমস অফ ইন্ডিয়া, ইকোনমিক টাইমস স্টোরিটা পাবলিশ করছে। আর এই ঘটনাটা এতটা গুরুত্বপূর্ণ, ফ্লাইটে যারা যাত্রী জার্নি করে তারা মিনিমাম একটা সম্মান ডিজার্ভ করে। মানে আজ 3 আগস্ট সকাল 7টায় গিয়ে তাই বাড়িতে পৌঁছিস। তো ডিটেলস তার কাছ থেকে জানতে চাই মুখ কিলাখান কিতা ঘটিছিল কিতা না হয়েছিল লোকে তা কই। জি হুসেন আহমদ মজুমদার ভাই, ভালো আছেন আপনি? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো ভাই আইজ সকালে আইয়া বাড়িতে পৌঁছিছো সকাল 7টার সময়। জি, 7টার সময়। আর নিশ্চয়ই আপনি বহুত টায়ার্ড, খাওয়া দাওয়াও করছই না আপনি নিশ্চয়? সহ্য করছি আল্লাহ রকম কিন্তু মানুষে বহুত আপনার আইয়া খবর লর আইয়া জি মানসিকভাবে তোরা পরিশ্রান্ত। আর মানসিকভাবেও আপনি তো বহুত ডরাওয়া না। আপনার প্রথম ভিডিওতে আমরা দেখছি বহুত ডর ভয় আপনার ভিতরে কাজ করছে। আর এছাড়া তো অত লম্বা জার্নি করিয়া আইসুন নিশ্চয় টায়ার্ড। এরপরেও সকাল থেকে শুনি আর বহুত মানুষ আপনার বাড়িতে আইসে আপনার লোকে সাক্ষাৎ লোহার লাগিয়া। তো সবর লোকে কথা কইতে কইতে হয়তো আপনারও ইয়ে লাগে। তো এর মধ্যেও তোরা বহুত আমরা জানতাম। সাধারণভাবে আমি ফ্লাইটে উঠেছি, ওই ছেলেটা আমার মারছে, তার পাশে গিয়ে বইছিলাম, বইয়া গিয়ে আমি জিজ্ঞাসা করছি ভাই আপনার নাম কি? কইছে রমিজুদ্দিন নাকি মুসলিম। আচ্ছা, তো এরপরে আপনারে তারা এয়ার হোস্টেস যারা আছে তারা দরিয়া আপনার নিয়ে সিট হবো আইছে। জি জি। এরপরে ফ্লাইট তারা আমার পানি খান্দি দিয়েছে। আমরা লোকে রাজু ভাই, তো বাল্যকালের বন্ধু রাজু ভাই আসুন আপনার লোকে। তাই বহুত টায়ার্ড বাইয়ে এখন মেন্টালি অতটা ডিস্টার্ব আসুন যে পুরা ডিটেলস টাইম মানে কিতা কইতা তাই মানে এতটা ডিস্টার্ব হয়ে গেছেন এই ঘটনার পরে থাকিয়া। তো রাজু ভাই আপনি তো আপনার তো বাল্যকালের বন্ধু, তো এই বিষয়ে আপনি কিতা কইবা? দেখুন, হুসেন আহমদ মজুমদার তারে আমরা হাসনু হাসনু ডাকি। মানে বচপন থেকে আমরা ক্লাস 4ও আমার লগে পড়িছে, হে 4, 5, 6 পর্যন্ত আমরা এক লগে পড়িছি। তো মানুষ হিসাবে হে অত্যন্ত একজন বালা মানুষ, অনেস্ট মানুষ, নমাজি আমলি বালা মানুষ। তো তার বিষয়ে তার আর কিছু খোয়া যেত না। যতটুকু কইমু তার সবে চিনে গ্রামগঞ্জেরও যতজন মানুষের জিজ্ঞাসা করবা সবে কইবা, এক বাক্য কইবা যে হে অনেস্ট মানুষ। গতদিন যেটা ইনসিডেন্ট করছে আর কি মুম্বাই টু ক্যালকাটা ফ্লাইটের ভিতরে, কেন হয়তো তার কোনো একটা অসুবিধা দেখা দিছে, ফার্স্ট টাইম হোক বা সেকেন্ড টাইম হোক, যে কোনো মানুষের হঠাৎ কিছু একটা করে আর কি, তো ওলা হয়তো তার কোনো একটা অসুবিধা দেখা দিছে, অসুবিধার কারণে হে উঠিয়া সিট চেঞ্জ করার লাগছে মেবি আর কি। আমি তার কাছে যতটুকু মাথা পাইলাম আর কি ওরকম। তো উঠতে সময় কোনো একজন সহযাত্রী আর কি তারে লোকে বাদ ব্যবহার করছেন, খারাপ কুয়াচরণ করছেন, মারিয়া আপনার চোখের সামনে বাসিয়া উঠছে এগুলা, যে তার মানহানি করছেন, তারে একটা থাপ্পড় মারছেন। এখন এটার লাগে আমরা চাই আর বিগত দিনও আমি আইছি বা 3-4 দিন থেকে আমরা এখানেও একটা হুলস্থুল চলের অবস্থা, নিখোঁজ হয়েছে, পাওয়া গেছে না, পাওয়া যান না। ওইটার লাগে দিন শেষে আমরা শুক্রিয়া দেয়া করি আর যে আমরা তারে ফিরিয়া পাইছি, আমরা বন্ধুরে আবো আমরা তুলো পাইছি ফিরিয়া। তো এটার লাগে যে তার মানহানি যেটা করছে আর কি, কর্মসংস্থান লাগে গেছে, কর্মসংস্থান আইতো, কিন্তু বর্তমানে তার পরিস্থিতি এমনভাবে দাঁড়াইছে যে মানুষের কাছে মুখ দেখানি যান না। কারণ একজন উপযুক্ত মানুষ তারে তাপর মারার কারণে তার যে সম্মান গেছে, এই সম্মান তো করিয়া মহা মুশকিল হইব। গতিকে যে কর্তৃপক্ষ আছেন বা আমরা সরকার মহোদয় আছেন, সবার কাছে দাবি হইল তারা একটা কর্মসংস্থান দেওয়া হোক। তার বাবা একজন অসুস্থ, তার ঠিক মানে ক্যান্সার রোগে বিগত 3-4 বছর থেকে ভুক্তভোগী আছেন। আমিও তার লগে প্রায় সময় যোগাযোগ করি বা তার লগে যোগাযোগ করে খবরাখবর নেই, যতটুকু সম্ভব হয় তান্ডে পথ দেখাই দেয়, খানো গেলে কিতা হইব, সুবিধা হইব। এই পরিস্থিতির মাঝে একমাত্র হেও উপার্জনকারী করো মাঝে হে বড়। আর তার যদি অবস্থা হয় কর্মসংস্থানহীনতায় ভুগে, তার 12-14 জনের ফ্যামিলি অচল হয়ে যাবে। কর্মসংস্থান দেওয়া হোক, তার যে চিকিৎসা, তারে মেন্টালিভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে, যেটার কারণে হয়তো নেক্সট ফ্লাইট টাইম ধরতে আর সাহস পাইছিল না। যদি আবার অন্য কিছু একটা ঘটি যায়, ওটাও রিজন হয়তো বহুতে জানতে চাইবো যে ট্রেনে ফ্লাইট কেন দৌড়লা না। তো রিজন ওটাও হইব তাই যে এতটা ডিস্টার্ব হয়ে গেছেন যে সাহস আর ধরছে না নেক্সট ফ্লাইটে। তাইপরে ট্রেনে আবার আইসুন ওই জায়গা গিয়া বাক্কা সমস্যা দেখা দিছে আর কি। সমস্যার শেষে একটাও খুশির খবর যে বাড়িতে আইয়া দিছেন আর কি। নেক্সট, ধন্যবাদ রাজু ভাই।